এই ফেডারেশনকে বয়কট করা হোক। ওনাদের জাজমেন্ট একদম ভুয়া। আমি কি করেছি, আমি একটা চোর, একটা দুর্নীতিবাজের যে একটা গোষ্ঠী বা গ্রুপ, ওদেরকে ধরাই দিই। আপনি কি আপনার ছেলেরে পাঠাবেন এই ফেডারেশন? একদম বুকে হাত দিয়ে বলবেন। আমার সাথে যে ঘটনাটা হয়েছে এটা জানার পর আপনি কি বলবেন যে বাবা তুই বডি বিল্ডার হ? সাকিব আল হাসান ভাইও তো এরকম একটা কাজ করেছিল, তো উনি তো অনেক ভালো মাপের একজন ক্রিকেটার, একদম ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার। উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এই কাজটা করেছিলেন। ওনাদের সব কিছু ফিক্সটিং, ওনারা এই একটা ন্যাশনাল প্রতিযোগিতার নামে অ্যাওয়ার্ড বিজনেস শুরু করে দিয়েছে। ওই দিন তো আমার সাথে আনজাজমেন্ট হয়েছে বা আনজাস্টিস হয়েছে, এটা আপনারাও সবাই দেখেছেন, আপনারা অবগত। তো আমি অনেককে দেখিয়েছি। তো এখন আমি সম্পূর্ণ এটার বিচার চাচ্ছি, বা আমার সাথে যে আনজাজমেন্টটা হয়েছে আমি এটার ঘোর প্রতিবাদ জানাই। আর এই যে দুর্নীতিবাজ ফেডারেশন, এটার সম্পূর্ণ বরখাস্ত চাই। সম্পূর্ণ যেমন তাদেরকে যেমন এটার বিচারের আওতায় এনে আমার হারানো সম্মান যেমন আমাকে ফিরিয়ে দেওয়া হয়। দ্যাটস ইট। এখন নিষেধাজ্ঞার ব্যাপার যদি আসে, আমি কি করেছি, আমি একটা চোর, একটা দুর্নীতিবাজের যে একটা গোষ্ঠী বা গ্রুপ, ওদেরকে ধরাই দিছি, বা ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখাই দিছি যে না, এই বাংলার মাটিতে দুর্নীতি চলবে না। তো এই জিনিসগুলা যখন আমি দেখিয়ে দিলাম, তো জনগণ দেখতেছে, আপনারা সবাই দেখলেন বা সবাই এখনও দেখছে। তো আমি যদি একটা ন্যায় কথা বলে, যদি একটা ন্যায় পথে থেকে যদি এইরকম একটা সিচুয়েশন ফেস করতে হয়, তাহলে আমি বলবো যে আমাদের এই সার্বভৌমত্ব, বাংলাদেশ আর সার্বভৌমত্ব নাই। স্বাধীন বাংলাদেশ আর স্বাধীন নাই, এখন পরাধীন হয়ে গেছে। যে কোনো একটা দুর্নীতিবাজ গোষ্ঠীর হাতে আমাদের বাংলাদেশ জিম্মি। তো আমি দেশবাসীর কাছে এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান জানাবো এবং রিকোয়েস্ট করব যে এই দুর্নীতিবাজদের হাতে দেশটাকে কোনোভাবেই জিম্মি হতে দেওয়া যাবে না। আপনারা এটার প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন এবং এই দুর্নীতিবাজ ফেডারেশনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠুন। আর কোনো ছেলে মেয়ে, আর কোনো প্লেয়ার, আর কোনো অ্যাথলিট যেমন এইরকম অকালে ঝরে না পড়ে, এরকম অপমান না হয়, এত টাকা পয়সা, এত কষ্ট করে, এত ডেডিকেশন খরচ করে যেমন আর কোনো যুব সমাজ এভাবে ঝরে না পড়ে। এইবারই আমার সাথে মানে যেটা হয়েছে, এটা তো একদম চাক্ষুষ। তো অনেকে প্রতিবাদ করতে পারছে, অনেকে পারে নাই। মেন প্রবলেমটা হচ্ছে এখানে। তো আমি বলবো যে এই ফেডারেশনকে বয়কট করা হোক। ওনাদের জাজমেন্ট একদম ভুয়া। ওনাদের সব কিছু ফিক্সটিং, ওনারা এই একটা ন্যাশনাল প্রতিযোগিতার নামে অ্যাওয়ার্ড বিজনেস শুরু করে দিয়েছে। যে স্পন্সার দিবেন, এটা দিবেন, সেটা দিবেন, আপনাকে চ্যাম্পিয়ন দিয়ে দিবে। শুভ ভাই, আপনি যেহেতু 4 বারের গোল্ড মেডেলিস্ট, সেখানে আপনি হয়তো বা কিছু বলতে গিয়েছেন, আপনাকে বলতে না দেওয়ার কারণে আপনি হয় প্রতিবাদটা করেছেন। আপনি কি বলতেন ওইখানে, কথা বলার সুযোগ দিলে আপনাকে? না, আমি কি বলতাম, আমি ওখানে ইয়াসিন সূরা পড়তাম। আমি যা মন চায় করতাম, এটা আমার তখনকার ব্যাপার ছিল। দেয় নাই, এখন আর এই বিষয়ে কথা বলবো না। আমার কথা বুঝছেন না? মানে তো দিলেই তো বুঝতে পারতেন যে আমি কি বলতাম। আমার তো একটা মনের কথা ছিল। তো এখন তো আমার সাথে একটা সিন ক্রিয়েট হয়ে গেছে, তাহলে আমি এটা তোলা মানে হচ্ছে এটা মানে ফালতু কথা। আমি তো ইয়াসিন সূরা পড়তাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার ছিল। ভাই, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি যে ফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি বলতেছে আপনার এটা পরিকল্পনা ছিল, ওই দিনের ঘটনাটা এটা আদৌ পরিকল্পনা ছিল নাকি ওই দিনকার অন্যায়ের প্রতিবাদ আপনি করছেন? পরিকল্পনা কাকে বলে? পরিকল্পনা তো পরিবারকে নিয়ে হয়। উনি কি আমার ঘরের বউ যে উনি আমার পরিকল্পনা জানে? নাকি ওনারে বলছিলাম যে এরকম করব? ওনারা জিজ্ঞেস করেন, আপনি বলছিল যে আপনি যে বললেন পরিকল্পনা তো করে বউগো নিয়ে, পরিবার পরিকল্পনা, এই পরিকল্পনা সেই করবেন। তাহলে তো ওনারা বলেন যে জেন্ডার চেঞ্জ করে এসে আমার বউ হয়ে যাইতে, যদি উনি আমার পরিকল্পনায় যাই না ফেলে। ফালতু কথা এগুলো সব। চোরেরা বাঁচতে গেলে কত কিছু বলেন। আপনি ফোন দেন না, ধরবে না। আপনি ফোন দেন, ধরবে না, কারণ তো ওর মনে তো আর সৎ সাহস নেই। আমি যেভাবে কথা বলতেছি কথা বলতে পারবে? অসম্ভব। 13 বছর কষ্ট করে আপনি আপনার এই যে শরীরের এই ফিটনেসটা এই জায়গায় নিয়ে আসছেন, সেখানে আপনার দেখা অনেক বাংলাদেশের অনেক তরুণ এই স্বপ্ন দেখেছে যে আমি শুভ ভাইয়ের মতো হবো, রাসেল ভাইয়ের মতো, কাজল ভাইয়ের মতো হবো। ওই জায়গাটা কি নষ্ট হয়েছে কিনা আপনার এই ঘটনার পর থেকে?
আমি জানি না এই জায়গা নষ্ট হয়েছে না তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে ফেডারেশনের প্রতি কারো আস্থা আছে। যেহেতু ব্যক্তিগতভাবে আমার নাই বা সবাই দেখতেছে যে তারা কীরকম দুর্নীতি করে, আপনি কি আপনার ছেলেরে পাঠাবেন এই ফেডারেশন? একদম বুকে হাত দিয়ে বলবেন। আমার সাথে যে ঘটনাটা হয়েছে এটা জানার পর আপনি কি বলবেন যে বাবা তুই বডি বিল্ডার হ? কখনো বলবেন না। আপনার ফ্যামিলি থেকে ভাই বেটা এত বড় আনজাজমেন্ট হয়ে গেলে পোলার লাগান, তুই খেলতে যাস বডি বিল্ডিং ছেলেও যদি ইন্সপায়ার হয় বাপ মা কইব যে বিষয়টা হয়ে গেছে। এরকম চোরটা যদি না যায় এ দেশ শেষ। এখানে আর কোনো ভালো কিছু পাওয়ার মানে কিছুই থাকবে না। আর দেশ ইন্টারন্যাশনাল সব অ্যাথলিট হারায় ফেলবে, দেশকে রিপ্রেজেন্ট করার মতো আর কেউ থাকবে না। একটা খেলোয়াড়ের কাছে কখনো এই ধরনের আচরণ কাম্য না। কিন্তু সাকিব আল হাসান ভাইও তো এরকম একটা কাজ করেছিল, তো উনি তো অনেক ভালো মাপের একজন ক্রিকেটার, একদম ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার। উনি তো অনেক সম্মানে বড়, ওনার জ্ঞান বুদ্ধি বা বিহেভিয়ার সব কিছুই তো জানেন। তাহলে আমার প্রশ্ন তাহলে উনি কেন করেছিল? উনি কি কারো চেহারায় মেরেছিল বা কারো প্রতি মেরেছিল? না, উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এই কাজটা করেছিল। স্পোর্টসে এরকম হলে আসলে একটা প্লেয়ারের মাথা ঠিক থাকে না যে আর একটা লিগেল জিনিস কেন ইলিগেল হয়ে যাবে, কিভাবে সম্ভব? তখন আর কন্ট্রোলটা ঠিক থাকে না। আমি সব দিক দিয়ে এফোর্ট দিলাম, আমাকে আপনারা মজুরি দিবেন না, না এটা হতে পারে না কখনো। এটা কোনো স্বাধীন দেশের নাগরিকের জন্য এটা শুভকর না। হ্যাঁ, অনেকেই আছে, আমি এখন তাদের নাম বলবো না, কারণ তারা ভবিষ্যতেও খেলবে। আমারটা আমি জানি না আমার কি হবে না হবে, কিন্তু আমি চাই না যে আমার কারণে কেউ বিপদে পড়ুক বা তাদের পার্সোনাল লাইফে তারাও এরকম ফিক্সটিংয়ের মধ্যে পড়ুক। আমরা গণমাধ্যমে দেখলাম যে আপনি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। জি, সেটা আপনি ফেডারেশনে করে যেতে পারেন না। তখন কি হয়েছিল? তখন ওনারা আমাকে রেজিস্ট্রেশন করে দেয় নাই। ওনারা বলে নিয়ার বাই কোথাও খেলো, এটা করো সেটা করো। নিয়ার বাই কই খেলবো? খেলা যদি এখন ইন্ডিয়া হয় আমি কি শ্রীলঙ্কা গিয়ে খেলবো? খেলা যদি হয় আফ্রিকা, আমি কি ফরিদপুর গিয়ে খেলবো? নিয়ার বাই কই খেলবো? আমি সবখানে মেল পাঠাইছি, আমার মেলের রিপ্লাই আসছে হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে। তো আমি তো আর অন্য কোথাও খেলতে যাব না। তো আমি দেখাইছি মেলগুলো, না না তুমি তো গেলে আর আসবা না। আরে ভাই এটা কোন ধরনের কথা? আমি কি আপনার টাকা দিয়ে গেতেছি? আমি আসি না আসি এটা পরের বিষয়, আপনি আমার রেজিস্ট্রেশন করে দেন। একটা রেজিস্ট্রেশন এটা আপনারা করে দেন নাই। আপনি কি সামনে অ্যাথলেটিক হিসেবে নিজেকে পরিচয় দিবেন? আর কেন দিব না? আমি তো অ্যাথলিট, অবশ্যই পরিচয় দিব, 1000 বার দিব, কোটি বার দিব। এটা হলো অর্জন। আপনি কি আর সাংবাদিক হিসাবে আপনার পরিচয় দিবেন না? যদি আজকে আপনার রিপোর্টের ক্যামেরাটা ভেঙে যায় বা কিছু একটা হয়ে যায়, আপনি কি পরিচয় দিবেন না? কোনো ঘটনার জন্য কিন্তু কারো পরিচয় বদলায় না, পরিচয় আরও কি হয় বাড়িয়ে দেয়। এই যেটা হয়েছে, আল্লাহ তাআলা যা করছে, একদম আল্লাহ তাআলার একটা ছিল, নজির ছিল যে দেখ এই চোরগুলার বিচার হচ্ছে, যে এভাবে আল্লাহ তাআলা ধরাই দিছে যে এই চোর, যে মানে আল্লাহ তাআলা একটা নজির থাকে না যে মানুষকে আঙুল দিয়ে দেখায় দেওয়া। তো হয়তো বা আল্লাহ তাআলা আমার মাধ্যমে দেখাই দিছে যে এটা একটা চোর, যে চোর ফেডারেশন, এই জিনিসটা প্রমাণিত আজকে। সামনের পরিকল্পনা আমি দেখব যে কি হয়। দেশে আইন আছে, মানুষ আছে, সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছে। তো এটার জন্য যদি আমার আইনি লড়াইও লড়তে হয়, আমি এটার জন্য প্রস্তুত আছি। এটা দুর্নীতির বিরুদ্ধে এক পর্যায়ে বলতে পারেন যে একটা যুদ্ধ ঘোষণা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন যে এরকম দুর্নীতিবাজ ফেডারেশন যেমন আর এই সোনার বাংলায় না থাকে, আমাদের বঙ্গবন্ধুর বাংলায় এরকম দুর্নীতিবাজ যেমন আর না থাকে। আমার একটাই দাবি যে এই দুর্নীতিবাজ ফেডারেশনকে অবিলম্বে বহিষ্কার করা হোক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।